अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। सच्चिदानन्दरूपाय विश्व उत्पत्तादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। पार्वती पतये हर हर महादेव। कर्पूरगौरं करुणावतारं संसारसारभुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवानी सहितं नमामि। असितगिरिसमसात्कज्जलं सिन्धुपात्रं सुरतरवर्षाखालेखनी पत्रमर्वी लिखित यदि गृहीत्वा शारदा सर्वकालं तथापि तव गुणानामीशं पारं न जाति। नमः पार्वती पतये हर हर महादेव। আমরা গত দুদিন গুরু পূর্ণিমার উপর আলোচনা করেছিলাম, গুরু তত্ত্বের উপর আলোচনা করেছিলাম। গুরু পূর্ণিমার পর থেকে চাতুর্মাস্য ব্রতের কথা বলেছিলাম। সেই সময় সন্ন্যাসীরা কোথাও যান না, এক জায়গায় বসে শাস্ত্র চর্চা করেন। এবং এই শাস্ত্র চর্চা হচ্ছে জ্ঞানের জন্য, জ্ঞান প্রকাশের জন্য, উইজডমের জন্য। সেই জ্ঞানময় বপু হচ্ছেন ভগবান শঙ্কর। যে কেন শ্রাবণ মাসে এত শিব পুজো করা হয়, বহু লোকের প্রশ্ন। তারা যেটা করে আর বাস্তবে যা বলা হয়েছে দুটো অবশ্যই আলাদা। কিন্তু সন্ন্যাসী আচার্যবৃন্দ আর এই বর্ষা শ্রাবণের এই গগনে গরজে মেঘ, ঘন বর্ষা ভরে যাচ্ছে, আর বেরোতে পারবে না, তাহলে কি সময় নষ্ট হবে? সময় নষ্ট হবে না, এইখানেই সাধ্যায় হবে। সাধ্যায় মানে শাস্ত্র চর্চা করে নিজের সমানে নিজস্ব সত্তাকে উন্নত করতে হবে, এনলাইটমেন্ট, এগিয়ে যাওয়া, অ্যাডভান্সমেন্ট। তাই এই জ্ঞানের পূর্ণ প্রকাশ হচ্ছে ভগবান শঙ্কর। তাই সারা মাস জ্ঞান চর্চা দিয়ে থাকছে। দেখবেন অবাঙালিদের মধ্যে, দেখবেন আমি ভূতনাথের কথা বলছি, নিমতলায় বাড়ির পাশে বলে আমাদের, ওইখানে দেখবেন সারা শ্রাবণ মাস অবাঙালিরা নিরামিষ খায়। মানে এমন ওখানকার সব লোক, মানে ওখানে স্টলে পর্যন্ত, দেখো এখানে তো স্টলে সবাই সবকিছু বিক্রি করে, নবদ্বীপে মাংস বিক্রি হচ্ছে, এটা কোনো ব্যাপার না। কিন্তু নিমতলার ওইখানে, ভূতনাথের ওইখানে যে স্টলগুলো রয়েছে, ওখানে মোটা বাবা আছে, এগুলো আমি ঘুরে ঘুরে বেড়াই মাঝে মধ্যে। সেখানে স্ন্যাক্সের যে দোকান, যে স্ন্যাক্স বিক্রি হচ্ছে 40 টাকা, 50 টাকা, 60 টাকা, সেখানে পেঁয়াজ রসুন পর্যন্ত থাকবে। অন্য সময় কিন্তু থাকে, এই শ্রাবণ মাসটা কিন্তু থাকবে না। এবার শ্রাবণ মাস বলতে কি বোঝায়? আমাদের বঙ্গীয় শ্রাবণের সঙ্গে শাস্ত্রীয় শ্রাবণের আংশিক মিল। আমাদের শাস্ত্রীয় শ্রাবণ মাস হচ্ছে, লোককে তো বোঝানো যায় না। গুরু পূর্ণিমা শেষ হয়ে গেল, ওটা আষাঢ়ে পূর্ণিমা। প্রতি পূর্ণিমায় মাস শেষ হয়ে যায় শাস্ত্রীয়ভাবে। প্রতিপদ থেকে শুরু হয়ে গেল, শ্রাবণী পূর্ণিমায় শ্রাবণ মাস শেষ হবে, আষাঢ়ী পূর্ণিমায় আষাঢ় শেষ হয়েছে, শ্রাবণী পূর্ণিমায় শ্রাবণ শেষ হবে, মানে ঝুলনের দিন শ্রাবণ শেষ হবে। তার ফলে বাংলা ক্যালেন্ডারে শ্রাবণ আর বেশি থাকবে না, কিন্তু আমাদের শ্রাবণ মাসে শিব পুজো ঝুলন পূর্ণিমা পর্যন্ত চলবে। মানে আমাদের হিসেবে দুটো শ্রাবণ আমরা কাটিয়েছি, আর সামনে আর দুটো কাটাবো। তখন কিন্তু ভাদ্র মাস পড়ে যাচ্ছে, কিন্তু সেটা শ্রাবণ বলেই ধরা হবে। যেমন আষাঢ় মাসে এবার স্নান যাত্রা হলো, আগেও বলেছি, কিন্তু জ্যৈষ্ঠ পূর্ণিমা হচ্ছে স্নান যাত্রা। আসলে মলমাস পড়ার জন্য সব পিছোচ্ছে ব্যাপারটা, এটা বুঝতে হবে। এখন বাঙালিতে একটু কম বোঝে অথবা বেশি বোঝে, হট্টগোল করে যে কোনো সময় যে কোনো কাজ করতে চায়। তার ফলে গীতার ভাষা অনুযায়ী ন ইহ ন পর, ইহকালেও তার কোনো উন্নতি নেই, পরকালেও তার কোনো লাভ নেই। শাস্ত্রম বিধি উৎসৃজ্য, শাস্ত্র যা বলেছে সেইটাকে অনুসরণ করে যখন কাজ করবে, তখনই তোমার যথাযথ ফলটা তুমি পাবে। এত জটিলতার কিছু নেই। ডাক্তারবাবু ওষুধ দিয়েছে, আপনি যদি ওষুধটা না খান, ওষুধের কথাটা যদি না শোনেন,
তাহলে কি রোগ থেকে মুক্তি হওয়ার সম্ভাবনা থাকবে? তাহলে এটাও শাস্ত্র হচ্ছে একটা ডাক্তারি প্রেসক্রিপশনের একটা ডিড, অনেক কথা বলা রয়েছে, সেইটা অনুযায়ী তোমার প্রসঙ্গ অনুযায়ী গ্রহণ করো, প্রয়োগ করো, সাফল্য নিয়ে বেরিয়ে যাও। কিন্তু যখন সেটা করতে পারছি না, নিজের মতো করছি, তখন ওই ন ইহ ভগবানের কথায় ন ইহ ন পর, ইহকালেও কোনো লাভ নেই, পরকালেও কোনো লাভ নেই। আচার্য শঙ্কর তো এই জ্যোতির্লিঙ্গগুলো সাজাচ্ছেন, ধাম প্রতিষ্ঠা করছেন, নতুন করে বাদ বিবাদ তৈরি হচ্ছে, মানে বাদী বিবাদী কোর্টের মামলার মতো। তিনি ব্রহ্মসূত্র রচনা করলেন, তারপর আবার 18টা পুরাণ করলেন। 18টা পুরাণ কিরকম হলো? যে শিব পুরাণ পেলাম, সেখানে শিবের মাহাত্ম্য, স্কন্দ পুরাণে শিবের মাহাত্ম্য, আবার জগন্নাথেরও মাহাত্ম্য, বিষ্ণু পুরাণে বিষ্ণুর মাহাত্ম্য, বরাহ পুরাণে বরাহের মাহাত্ম্য, অগ্নি পুরাণে অগ্নিদেবের মাহাত্ম্য, ব্রহ্মবৈবর্ত পুরাণে ব্রহ্মার কথা, ব্রহ্মাণ্ড পুরাণে ব্রহ্মার কথা, অ্যান্ড সো অন। এই যে চণ্ডী মার্কেন্ড পুরাণ, এটাও ব্যাস বিরচিত, এখানে আবার মায়ের মাহাত্ম্য, চণ্ডীর কথা এখানে বলা হয়েছে, সব কিন্তু ব্যাসেরই করা। 18টা পুরাণ এইভাবে সাজানো হলো। তো কোনটা সত্যি, কোনটা সত্যি? এত কিছু ওষুধ দিলে তো মাথা গন্ডগোল হয়ে যাওয়ার জোগাড়, সত্যি কোনটা? এইখানে শঙ্করাচার্য ব্যাখ্যাগুলোকে দিচ্ছেন, নানান রকম সুন্দর সুন্দর আলোচনা করছেন, যেগুলো খুব প্রণিধানযোগ্য, যে আমাদের ভাবা উচিত। তিনি একবার বলেছেন, আমি সমুদ্রের গভীর জলরাশির কথা ভেবেছি, তোমরা সমুদ্রের ঢেউয়ের কথা ভেবেছ। এই যে ঢেউ উঠছে আর নামছে, নাম আর রূপ পরিবর্তন হচ্ছে। ম্যাড্রাসের ঢেউ একদম নেই, আবার পুরীতে এবারে আছড়ে আছড়ে পড়ছে, কিন্তু সবটাই সমুদ্র। তোমরা ঢেউয়ের তারতম্যে নানান রকম কথা ভাবছো, বলছো, আমি সেই গভীর সমুদ্রের কথা বলছি, জলরাশি। সেই গভীর সমুদ্র হচ্ছে ব্রহ্মতত্ত্ব, আর তোমরা বিভিন্ন দেবদেবীর কথা বলছো, যে ব্রহ্ম থেকে ঢেউটা সৃষ্টি হয়েছে, সবই সেই ব্রহ্মের প্রকাশ। তুমি মৃত্তিকার বহু পটপাত্র নিয়ে আলোচনা করছো, কোনটা গেলাস, কোনটা ঘটি, কোনটা বাটি, কোনটা থালা। আমি মৃত্তিকার কথা বলছি, যে এই মৃত্তিকা থাকলে বাকিগুলো হয়, মৃত্তিকা না জানলে এই টবও হবে না, ঘটিও হবে না, বাটি হবে না। তোমরা ঘটি বাটি নিয়ে যুদ্ধ করছো, আমার ঘটি সুন্দর, তোমার বাটি খারাপ। কিন্তু আমি বলছি মৃত্তিকা, মৃত্তিকার কোনো পার্থক্য হয় না, সব মৃত্তিকার গুণটা সব জায়গায় মূলত এক। তারপর বালি বেশি হতে পারে, দোআঁশ মাটি হতে পারে, সেটা জঙ্গীয় হবে। মধ্য গগনের সূর্য, সকালবেলার সূর্য, অস্তমিত সূর্য, কিন্তু সূর্য তফাৎ থাকবে। আমি সেই সূর্যের কথা বলছি, তোমরা বিভিন্ন আলোক রশ্মির কথা বলছো। তাহলে মৃত্তিকার কথা বলছেন, সমুদ্রের কথা বলছেন, আরো বলছেন আর উনি কি বলছেন? বলছেন মনটা, অর্জুন তো ভগবানকে বললেনই যে চঞ্চল হি মনা কৃষ্ণ, মন খুব চঞ্চল। এটা বোঝানোর কিছু নেই, আমাদের মন যে চঞ্চল এটা নিজেদের থেকে বেশি কেউ আর বোঝে না, আর বোঝানোর কোনো দরকার নেই। সবসময় ভেতর ভেতর বসে থাকলেও কিন্তু বসে নেই। রাত্রিরে কেন ঘুম হয় না বলুন তো? কারণ শুয়ে শুয়েও সে কিছু কথা ভেবে যাচ্ছে, সেটা ভালো হোক অথবা মন্দ হোক, এবং মন্দটাই বেশি, ভালো কথা ভাবলে ঘুম এসে যেত, মন্দ অশান্তিগুলোকে যাচ্ছে। তা চাঞ্চলাই মনকৃষ্ণ। তাই বলছে যে মনটা তোমার পাখির মতো, পাখিটা বেঁচে আছে কি করে? সে বায়ুমণ্ডলে রয়েছে, নাহলে তো আমরা বায়ুমণ্ডল না থাকলে বাঁচতাম না, অক্সিজেনটা নিচ্ছি। কিন্তু চঞ্চল মনের জন্য একবার এ গাছে বসছি, একবার ও গাছে বসছি, একবার সে গাছে বসছি। যেটা রামায়ণের মধ্যে দেখা যাবে, যখন রাম লক্ষ্মণ এসছেন, তখন ওই সুগ্রীব গাছে গাছে লাফ দিয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। হনুমানজি বলছেন, তোমার এই, মানে বাংলা করলে হয়, তোমার এই বাঁদরামোটা করো না। বাঁদরা, কিন্তু বাঁদরকে বাঁদরামো কেউ বলে না, মানুষকেই বলে। এখানে সুগ্রীবের যে মনুষ্যত্বের প্রসঙ্গ, সেটা আমরা একসময় রেফার করেছিলাম, এটা কেউ বাঁদর, মানে মাংকি ছিল না, এপ নয়, সুপার এপ। এপ অ্যান্ড সুপার এপ বলে ইংলিশে একটা সিনেমা এসেছিল, ওরা সুপার এপ, কিন্তু ওইভাবে সেজে থাকতো। তাই বলেছে তোমার এই চপলতা বাঁদরামোটা করো না।
তাহলে বাঁদরকে কেউ কোনোদিন বলেনি বাঁদর নামও করো না, বাঁদর ওই নামই করবে, মানুষ বলেই তাকে বারণ করা হলো। তা সেই প্রবৃত্তি একটা গাছ থেকে একটা গাছে ঘুরে বেড়াচ্ছে, আমাদের মনটাও একটা থেকে একটা জায়গায় ঘুরপাক খাচ্ছে। দেখুন, কিছু মনে করবেন না, মানুষের স্বভাব দেখবেন, শঙ্করাচার্য তো জ্ঞানের প্রাধান্য দিয়েছেন, আর এখন তো জ্ঞান নেই, তার ফলে মানুষ এখন ওই কাঠ ঠোকরানোর মতো সবকিছু ঠোকরাতে চায়, এটা একটু ওটা একটু সেটা একটু। কিছু না, শ্রাবণ মাসে অবাঙালিরা হঠাৎ সবুজ চুড়ি পরা শুরু করলো, তাই দেখে এদিককার মেয়েরাও বললো আমরাও সবুজ চুড়ি পরবো। সবুজ চুড়ির সঙ্গে শাস্ত্রের কোনো সম্পর্ক নেই। আর একটা উদাহরণ দিই, এই কোন একটা সময় কালী পুজোর সময়, না কালী পুজোর সময় ওই সোনার গয়না কেনা হয় যখন, ধনতেরাস, হঠাৎ করে ঝেঁটা কেনা শুরু হলো। দেখবেন কিছু লোক ঝেঁটা কিনে ফিরছে। হ্যাঁ, এটা এটা নতুন, এসবের সঙ্গে শাস্ত্রের কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে পুজো। এই যে ঠোকরানো, এই হচ্ছে ঠোকরানো। তাই বলছে এই মনটা তোমার চঞ্চল, তো তুমি এই খালি ঘুরে ঘুরে বেড়াচ্ছ, তুমি সেই একই অক্সিজেনের মধ্যেই রয়েছো, কিন্তু একবার এই গাছ, একবার ওই গাছ, একবার সেই গাছ, 10 গাছ ঘুরপাক খাচ্ছ। বলছেন এই পুরো বায়ুমণ্ডল যেখানে তুমি নিঃশ্বাসের সব বায়ু পাচ্ছ, এইটা হচ্ছে ব্রহ্মতত্ত্ব। আর প্রতিটা গাছে যে লাফিয়ে লাফিয়ে দিচ্ছ, প্রত্যেকটা হচ্ছে এক একটা পুরাণ এবং দেবতা, তারা এই বায়ুমণ্ডলেই আছে। কিন্তু তোমার ইচ্ছে অনুযায়ী আজকে অশ্বত্থ গাছে বসলে, কালকে বট গাছে বসলে, পরশু আম গাছে বসলে, হয়তো তোমার আহরণ দরকার, তোমার আম খেতে ইচ্ছে আমের মতো, পেয়ারা খেতে ইচ্ছে পেয়ারার মতো, পাখি যেমন চেঞ্জ করে খায়। সেই মনের বাসনা চরিতার্থ করার জন্য আমরা বহু দেবদেবীর মধ্যে চলে যাচ্ছি। কিন্তু আচার্য শঙ্কর উপনিষদকে ভিত্তি করে বললেন এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, এই ব্রহ্ম একজনই, তার দ্বিতীয় সত্তা হয় না। কিন্তু নাম আর রূপের ভেদ আছে। যেটা বারবার বলি, ক্যালসিয়াম তার মানে দুধ, দুধ মানে ছানা, ছানা মানে সন্দেশ, সন্দেশ মানে আটা সন্দেশ, লেবু সন্দেশ, আম সন্দেশ, বাহারি সন্দেশ, ছানা থেকে রসগোল্লা, টোস্ট রসগোল্লা, কত রকম এখন হয়েছে না, নামের বাহার। ওই রূপ আর নামের বেড়া, বস্তুত কিন্তু ব্রহ্মতত্ত্ব। তাই ব্যাসদেব সবাইকে খাওয়াতে চান বলে ওই 18টা পুরাণ সুন্দর করে সাজিয়ে দিলেন, 18 জনের কথা বললেন। ব্যাসদেবের একটু 18তে না ফ্যাসিনেশন ছিল, যদি বলে। কেন বলছি, এক একটা মানুষের ফ্যাসিনেশন থাকে না, যে ওইটাও পছন্দ করে। ব্যাসদেবের 18-র ওপর খুব ফ্যাসিনেশন। তার কারণ আছে। কেন 18 বলছি, দেখুন মহাভারত অষ্টাদশ পর্ব, 18। আচ্ছা, কত সৈন্য যুদ্ধ করছে? 18 অক্ষহীনী সেনা। গুনি গুনি কি 18 অক্ষহীনী ছিল? কিন্তু ব্যাসদেব বললেন 18 অক্ষহীনী। 18টা পর্ব, 18 অক্ষহীনী সেনা, 18 দিনের যুদ্ধ, অষ্টাদশ পুরাণ, সব 18-র খেলা যাচ্ছে। এই 18-র উদ্দেশ্য কি? সব তালগোল পাকিয়ে মিশিয়ে দিন, যখন খিদে পেয়েছে, আর কোথায় একটু মুড়ি, কোথায় চানাচুর, কোথায় বাদাম, আর ভেবে লাভ নেই, মুড়ির সঙ্গে তাল করে মেখে খিদে পেয়েছে টপটপ করে খেয়ে। সব যখন ঘেটে একাকার করে দিলেন, 18কে একাকার করলে 8 আর 1 9, 18 হয়ে গেল 9, নববিধা ভক্তি। শেষ পর্যন্ত তোমার তুষ্টি আর পুষ্টির জন্য নববিধা ভক্তির মধ্যে তুমি যদি না যাও, তোমার মুক্তির কোনো সম্ভাবনা নেই। সোজা কথা, এই জন্য 18-র খেলা উনি বারবার বলছেন, রিপিটেড। বেদান্তে বলছে এক কথা 10 বার বললে তোমার বিরক্ত লাগছে, বিরক্ত হলো না, কারণ ওই জায়গাটাই তুমি ধরতে পারছো না, মাথার মধ্যে এটা ঢুকিয়ে দেওয়ার জন্য ব্যাস খালি 18 খেলা দেখিয়ে গেছে। এটা একটা সিম্পল ইন্টারপ্রিটেশন আপনাদের দিলাম। নববিধা 18, 1 + 8 9, নববিধা ভক্তি ছাড়া হবে না। সেখানে তুমি যত বারগত করো, ওগুলো সেই আর্ত আর অর্থাৎ মুক্তি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপাতত এই পায়ে ব্যথা হয়েছে, একটা হাইফেনাক খেলে পায়ের ব্যথাটা কমবে, তার মানে কি পাটা সেরে গেল? এই আমাদের বয়স হলে হাঁটুর ব্যথা শুরু হচ্ছে বহু মানুষের, কিন্তু হাইফেনাককে রাত্রির ব্যথাটা কমতে পারে, 2 দিন পর কিন্তু আবার হবে, কারণ কিও হচ্ছে না। ওই ব্রত ইত্যাদি যত পালন করছো, সবই কিন্তু সাময়িক তোমাকে রিলিফ দেবে, তোমাকে মুক্ত করবে না। তাই মুক্ত হওয়ার পথ কি? ওই ডাক্তারের অ্যাডভাইস যেমন দরকার, তেমনি ভগবদ গীতা কিঞ্চিত গীতা, প্রেসক্রিপশনটা উনি লিখে রেখে গেছেন, ব্যাস ওটাকে রেকর্ড করে দিলেন গণেশজিকে দিয়ে। এবং গীতার মধ্যেও আবার 18টা অধ্যায়, সেই দেখুন 18 18 18 18 যাচ্ছে। কেন 18? এটা কখনো ভাবেননি?
সবসময় আমার শেষকালে শ্রবণাং কীর্তনং বিষ্ণু ছাড়া জীবের কোনো মুক্তি নেই। ও পুজো তুমি দাও না দাও, বেলপাতা দাও, তুলসী দাও, জবা দাও না দাও, যতক্ষণ না নিজেকে শুদ্ধ করছো। তুমি আইআইটি পাস করতে চাইছো, তুমি পড়া না করলে কোনো মাস্টার তোমায় উঠতে পারবে না। বাবা টাকা দিয়ে মাস্টার রাখতে পারে, কিন্তু উঠতে হবে তোমাকে। ঠিক এই জন্যই কৃষ্ণচন্দ্র কোনো অস্ত্র ধারণ করছেন না, যুদ্ধ বাবা তোমাদেরই করতে হবে, আমি সব পরামর্শ দেব, কিন্তু ধনুর্বাণ গদা তোমাকেই, পাণ্ডব অর্জুনকে ভীমকে চালাতে হবে। ভগবান এসে কোনো দিন কিচ্ছু করে দেবে না, যদি ভাবেন করে দিয়েছেন কাউকে করে দেন। যেটা করে দিয়েছেন সেগুলো রেয়ার অফ দ্য রেয়ারেস্ট, সেটা কখনো রুল হতে পারে না। তাই এই 18টা বৃক্ষের মধ্যে একটি উচ্চ বৃক্ষ হয়ে যাচ্ছে শিবপুরাণ, এবং তার সঙ্গে প্যারালাল থাকছে স্কন্দ পুরাণ, এবং শেষকালে ভাগবতের মধ্যে মিশ্রণ শুরু হচ্ছে, যে সব ডায়েটগুলোকে নিয়ে আপনারা মাধুকরী বলেন, ওই মাধুকরীর মতো ব্যাপারটা হচ্ছে ভাগবত। কৃষ্ণতত্ত্ব থাকলেও সব দেবদেবীকেই তার মধ্যে রাখা হয়েছে, তাদের গুণবর্ণনাও কিন্তু বাদ দেওয়া যাচ্ছে না, কেননা সর্বতভাবে একটা সামগ্রিক বোঝা করার প্রয়োজন, সেটা ভাগবত এসে করে দেবে। তা শিবপুরাণের মধ্যে যাচ্ছে সেই শিবের আরাধনা, শ্রাবণ মাস জ্ঞানময়। শিবের সম্বন্ধে কি বলা হচ্ছে, আমাদের তো মেনকার মেয়ে পার্বতী, তার সঙ্গে শিবের বিয়ে হচ্ছে। বাঙালি শিব মোটা শিব, নাদুস নুদুস শিব, যেমন তার বেটা গণেশ তেমনি বাবা শিব। গাঁজা ভাঙ খান, থাকার জায়গা নেই, তার জন্য যারা তখন কীর্তন করছেন, পদাবলীর গানের মধ্যে শিব ভজন করছেন। মেনকা মাথায় দে তুই ঘোমটা, মেনকা মাথায় দে তুই ঘোমটা, বেছে বেছে করলি জামাই চিরকালে ন্যাংটা ও ন্যাংটা। মেনকা মাথায় দে তুই ঘোমটা, জামাই যদি ন্যাংটো হয়ে আসে তার শাশুড়ি কি করবে, সেই প্রসঙ্গ নিয়েই শিবকে শুরু হয়ে গেল। এবার শিব তত্ত্ব, এটা একটা বঙ্গীয় প্রসঙ্গ গেল, কিন্তু এই বঙ্গীয় প্রসঙ্গের মধ্যে দিয়ে যখন অন্নদামঙ্গল, রায়গুণাকর ভারতচন্দ্র যখন অন্নদামঙ্গল লিখছেন, তখনও কিন্তু মা অন্নদা সাধারণভাবে নৌকো পার হচ্ছেন, তার পাড়ায় করিও নেই, এখানে ঐশ্বর্যবৃত্তের কোনো ব্যাপার নেই, কিন্তু তিনি জগদীশ্বরী। তাকে জিজ্ঞেস করছে এত রাত্রে তুমি পার হচ্ছ কেন, আর তোমার লাল পাড় শাড়ি পরা মানে সদবা, তোমার স্বামীকে, তোমাকে এরকম করে রাত্রি বজ্রবিদ্যুতের মধ্যে ছেড়ে দিলে, মানে যে স্ত্রীকে এরকম রাত্রিবেলা উত্তাল নদীর মধ্যে ছেড়ে দেয়, তাহলে সেই কিরম স্বামী সে, মাতাল গাঁজা খায়, এইসব চরিত্রগুলোই প্রকাশিত, মানে কেয়ারিং অ্যাটিটিউডটাই তার নেই, কোনো গুণ কি তার নেই, চুপ করে আছে বলে। তখন অন্নদা উত্তর দিলেন, কোন গুণ নেই তার, কপালে আগুন। অন্নদা মঙ্গলের মধ্যে কোন গুণ নেই তার, কপালে আগুন, মানে একটা হলে মুখে আগুন বলি না, মানে একেবারে মুখ পোড়া মুখে আগুন, তুমি সেটাও ভাবতে পারো তার কোনো গুণ নেই। আবার কোন গুণ নেই তার, তুমি কোন গুণে বিভূষিত করবে, কপালে আগুন, তিনি পরব্রহ্ম স্বরূপ, ত্রিনয়ন জ্ঞান নেত্র তার মধ্যে রয়েছে। তাহলে কোনো গুণ নেই তার মানে তিনি ত্রিগুণাতীত অবস্থায় রয়েছেন, কোনো গুণবর্ণনায় যেতে হবে না, সে গুণাতীত অবস্থায়, গুণাতীত সা উচ্চাতে, ভগবান গীতায় যাকে বলবেন গুণাতীত সা উচ্চাতে, সেই গুণাতীত স্বরূপ হচ্ছেন ভগবান শঙ্কর। আবার কোন গুণ নেই তার, গুণাতীত অবস্থা, আবার কোনো গুণ নেই তার, তিনি ত্রিগুণাতীত নির্গুণ নিরাকারে চলে গেছেন, তার গুণের শেষ করা যায় না, তাই গুণের ফর্দ অন্নদা দিচ্ছেন না, জিরো করে বেরিয়ে যাচ্ছেন, যে এত ঐশ্বর্য দেওয়া সম্ভব না। এই এলন মাস্কের একটা রিপোর্ট দিয়েছে, প্রতিদিন নাকি তার 87,000 কোটি টাকা করে গ্রোথ হচ্ছে ইকোনমি, এরকম একটা খবর একটা কাগজে দেখলাম। এই 87,000 কোটি ডলার, নট মানে আমাদের ইন্ডিয়ান মানিতে না। তাহলে সেটা যদি আমরা গুনতে যাই, প্রতিদিন একটা তো বিশাল সমুদ্র তার আছে, তারপর প্রতিদিন এইটা বাড়ছে, এইটা যদি আমরা গুনতে যাই যে তার ঠিক কত টাকা আছে, পাগল হওয়া ছাড়া কোনো রাস্তা থাকবে না। তাই ওটা শুনলাম যে তিনি ধনকুবের, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, এইখানে ইতি দেওয়া মনে হয় ভালো, আর চর্চা করে তার কত কত সোনা, কত প্লেন, কত জাহাজ, কত কি আছে, মনে হয় যাওয়ার কোনো মানে হয় না। শিবের ক্ষেত্রে ঠিক নাই, তিনি গুণাতীত অবস্থায় রয়েছেন, সর্বগুণ সমন্বিত হয়ে গুণের ফর্দ করে এইটাই তার আছে। এই ব্যাংকের লকারে গয়না রাখলে শেষকালে নাতিকে হ্যান্ড ওভার করার সময় একটা ফর্দ আছে দেখে দিস,
যে এত গাছা চুড়ি আছে, অতটা বালা আছে, এরকম 4টে মোহর আছে, 3টে ওই আছে, ফর্দ থেকে তুই একবার মিলিয়ে নিস, আমি আর লকার অপারেট করতে পারবো না। সেখানে একটা শেষ আছে, যেখানে শেষ আছে সেখানে বলা যায়। আর যিনি অসীম, যিনি অনন্ত, যিনি অগণিত গুণরাশি, সেখানে কিভাবে লিস্টটা তৈরি হবে? তাই বললাম যা আছে তোর অনুভবে, যা আছে তুই দেখে নিস, আলাদা করে বলার কোনো দরকার নেই। সেই জন্য মহিম্ন স্তোত্র হচ্ছে শিবের অত্যন্ত প্রিয়, যেটা সমস্ত আশ্রমে স্বামীজি করতেন। আমার গুরুকুল ভোলাগিরি আশ্রমে প্রতিদিন মহিম্ন পাঠ হয়, শিব বন্দনা। তাতে একটি প্যারা আছে, করলাম অসিত গিরি সমসাত কজ্জলম সিন্ধু পাত্রম সুরতর বরু শাখা লেখনি পত্রম মুরবি লিখিত যদি গৃহীত সারদা সর্বকালম তথাপি না গুণা না আমিষ পারক না জাতি। মানে কি সমস্ত কচকচানি হয়ে গেল? বলছেন হিমালয় পর্বত যদি দোয়াত হয়, হিমালয় পর্বত যে সুমেরু পর্বত পুরো যাচ্ছে, এর মধ্যে মুখ খোলা আছে মনে করুন, পুরোটা যদি দোয়াত হয় এবং সমস্ত সমুদ্র যদি কালি হয়, ইঙ্ক ইঙ্ক, কালি মানে মাকালি না, ইঙ্ক, পুরো হিমালয় পর্বতের যে পার্বত্য মণ্ডলী সেইটা যদি দোয়াত হয় মানে ইঙ্ক পট, এবং সমুদ্র যদি কালি হয়, তখন তো আমাদের পার্কার ছিল না, শেফার ছিল না। তাই বলছেন কল্পতরু বৃক্ষ যেটা কখনো শেষ হয় না, সেই কল্পতরু বৃক্ষের শাখা দিয়ে, তখন তো খাগড়াই কলমে লেখা, কল্পতরু বৃক্ষের কলম বানিয়ে যদি দেবী সরস্বতী লিখতে শুরু করেন এবং সমস্ত পৃথিবীটা তার কাগজ হয়, সারা পৃথিবীতে লেখেন, কি লিখছেন? শিবের গুণগান। আবার বলছি, সমস্ত হিমালয়ান পর্বতের যে প্রসঙ্গ সেটা যদি দোয়াত হয়, সমস্ত সমুদ্রের জলরাশি যদি কালি হয়, কল্পতরু বৃক্ষের ডাল যদি সেই কলম হয়, এবং দেবী সরস্বতী যদি নিজে লিখতে শুরু করেন পৃথিবীকে কাগজ বানিয়ে, সারা পৃথিবীটা হচ্ছে কাগজ, তিনি শিবের গুণগান লিখে যাবেন, তাহলে ভগবতী সরস্বতীও শিবের গুণগান শেষ করতে পারবেন না। ইনি হচ্ছেন দেবাদিদেব শঙ্কর। কিন্তু শাস্ত্রকাররা বলছেন না এইটাই সব, কিন্তু 2-4টে এক্সাম্পল তো দেখাতে হবে, না হলে তো হয় না। যখন কৃষ্ণচন্দ্র বলছেন অর্জুনকে আমি এতেও আছি, ওতেও আছি, তাতেও আছি, বিভূতি যোগে যখন বর্ণনা দিয়ে দিলেন, বৃষ্টিনাং বাসুদেবস্মি পাণ্ডবানাং ধনঞ্জয় মুনিনাম পিহাং ব্যাস কবিনাং সনাতন। শুক্রাচার্যকে ঢুকিয়ে দিলেন, ওর বদবুদ্ধিটাও আমারই বুদ্ধি, নইলে খেলা হবে না, অপোজিশন দরকার। কবিনাং উষণা কবি, শুক্রাচার্যকে ইনক্লুড করে দিলেন। তাহলে এই যে বলছেন, অর্জুন বললেন তাহলে আমাকে একটু দেখাও যে তুমি এত বলছো, তোমার যে সত্যি আছে তুমি একটু দেখাও। অবশ্য আমি যদি যোগ্য হই, তুমি গয়নার গল্প নাতনিকে অনেক করেছো, নাদবউ শুনেছে, বললো ঠাকুমা একদিন তোমার বড় সীতাহারটা রতনচুরটা বের করে কি আমায় দেখাবে না? খালি তো শুনলুম তোমার কি সুন্দর জিনিস তুমি বিয়েতে পড়েছিলে, সে যুগে ছবি ছিল না, ঠাকুমার বিয়ের ছবি আমি পাইনি, কিন্তু জিনিসগুলো ছিল, তা একবার বের করে, হ্যাঁ এইটা পরে আমার বিয়ে হয়েছিল, একটা দেখার ইচ্ছে থাকে। সেও বলবে আমার ঠাকুমার এইগুলো ছিল। এই রাসমণির বাড়ির সঙ্গে আমার একটু যোগাযোগের ব্যবস্থা ছিল, ওদের পরম্পরায় প্রচুর গয়না, সেই গয়না পড়ার ছবিগুলো দেখায়, যে ভাগ হতে হতে এখন নানান জায়গায় গেছে, কিন্তু বিয়ের দিন ওরা এই যে গামুড়ে গয়না পড়ছে, এই দেখা একবার চোখের সার্থকতা, শোনার সার্থকতা, টোটালিটি না, একটা অংশ, একাংশ, একটা ক্ষুদ্র অংশ দেখলে মনে তৃপ্তি হয়। সেই জন্য শঙ্করাচার্য এবং ব্যাসদেব দুজনেই শিবের যে অনন্ত ঐশ্বর্য রাশি, তার থেকে শান্তি জল দেওয়ার মতো 2-1টা স্তব তৈরি করলেন, যে শিবকে বোঝানোর জন্য 2-4টে বোঝো শব্দ আমরাও দিতে পারবো না, কারণ দেবী সরস্বতী যখন পৃথিবীকে কাগজ করে লিখে শেষ করতে পারবেন না বলা হয়েছে, আমরা কি করে করবো? তবু 2-1টা স্পেসিমেন দেখো, হ্যাঁ শিবের এইটা হচ্ছে ঐশ্বর্য, এইটা শিবের গুণ, এইটা প্রসঙ্গ। এবং যখন স্তবগুলো তৈরি হচ্ছে, অবশ্যই সংস্কৃতে অসাধারণ অসাধারণ স্তববন্দনা শিবের হয়েছে একটা জায়গায়, এবং সেখানে তো শুধু করে যাওয়া তো না, আমরা সংস্কৃত প্রথমত সেভাবে জানি না, আর করে গেলে বোঝা যাবে না, প্রতিটা শব্দকে বুঝতে হবে যে তিনি কেমন।
যেমন কৃষ্ণকে বলছেন হে কৃষ্ণ করুণা সিন্ধু। করুণা সিন্ধু কিন্তু তার বিশেষণ, ওই বিশেষণটাই কিন্তু আবার তার নাম হয়ে যাচ্ছে। করুণা সিন্ধু মানে করুণার সমুদ্র। তার নাম কি করুণার সমুদ্র? কৃষ্ণের গুণ হচ্ছে করুণা সিন্ধু, বিশেষণ। লাল পাখি, পাখিটা কেমন? লাল, তাহলে পাখিটা হলো বিশেষ্য, লালটা হলো বিশেষণ। এই দেখুন আবার গ্রামারের ক্লাস হয়ে যাচ্ছে, সব ভুলে গেছি আর এখন মনে পড়ে না, কিন্তু মাঝে মধ্যে তো একটু চর্চা করতে গেলে লাগে। তারপর দীনবন্ধ জগৎপতি, তিনি দিনের বন্ধু, দিনের বন্ধু, দীনবন্ধু। মা শারদা যখন জগন্নাথে যাচ্ছেন তখন বলরাম বোস বলেছেন যে মা তোমাকে পালকি করে দিই। মা প্রথমে কুড়ি পৌঁছেই জগন্নাথ দর্শনে যাচ্ছেন, খুব রেলেভেন্ট। বলরাম বোস, যেটা বাগবাজারে যে যাই আমরা, উল্টো রথ টানতে শ্রীরামকৃষ্ণ গেছিলেন, মা বললেন যে যাবো, তা বলরাম বোস বলছেন যে হেঁটে যাবে মা, আমি তোমাকে পালকি করে দিচ্ছি। পালকি করে বড় লোকেরা যায়, জমিদার বাড়ি থেকে বড় লোক বেরোবে। এমনকি রবীন্দ্রনাথের বাড়িতে জোড়াসাঁকোয় সেই সময় বলছেন গঙ্গা স্নানে যেতে গেলে পালকিতে করে মহিলারা যায়, পালকি শুদ্ধ গঙ্গায় চুবিয়ে দেওয়া হয়, তারপর সেটা তুলে দেওয়া হয়, ওইটাই হয়ে গেল গঙ্গা স্নান। মানে কেউ দেখবে না, কি দিন ছিল ভাবুন। তা সেই ঢেকে ঢুকে যাওয়া, শারদামা বললেন না বাবা, আমি দীননাথের কাছে যাচ্ছি, দিন বেশে যেতে হয়, নইলে তিনি কৃপা করবেন কেন। আমরা মালা পড়াই, কারোর কোনো কথা জীবনে শুনিনি, আমরা আরো সাজে বাড়বে পুরী মন্দির দর্শন করতে গেলে, আরো সাজবো সেদিন। দীননাথের খেতে গেলে দিন বেশে যেতে হয়, নইলে তিনি কৃপা করবেন কেন। আমি ওখানে দেখাতে যাচ্ছি আমার কি আছে। তিনি জগন্নাথ, জগতের নাথ, লর্ড অফ দ্য ইউনিভার্স, তার কাছে কি সবই তো কুকুরের থেকেও সামান্য, তাকে কি দেখাবো? ওই জন্য অন্তরটা নিয়ে তার কাছে যাওয়া। তা সেই দীনবন্ধু ওই বিশেষণ হয়ে গেল, জগৎপতি বিশেষণ হয়ে গেল, জগতের পতি তিনি। সেইরকম ভাবে কি, তার মানে কৃষ্ণ কথা শেষ হলো না, কিছু দেখানো হলো। শঙ্করাচার্য এবং বেদব্যাস ওইভাবে দেখাচ্ছেন। শঙ্করং শঙ্করাচার্যং কেশবং বাদরায়ণ, স্বয়ং শঙ্কর শঙ্করাচার্য হয়ে এসছেন, এবং কেশব মানে কৃষ্ণ, বাদরায়ণ, বাদরায়ণ মানে ব্যাসদেব, বদ্রবৃক্ষের তলায় তার জন্ম, তার জন্য তার এক নাম বাদরায়ণ। শঙ্করং শঙ্করাচার্যং কেশবং বাদরায়ণ। প্রচুর পড়াশোনার ব্যাপার, হট্টগোলটা সোজা খুব, তা দিয়ে বিশেষ লাভ হবে না। তো এইভাবে শঙ্করাচার্য লিখছেন, কেশবরূপী ব্যাস লিখছেন। তারা এবার শিবকে কিভাবে বর্ণনা করছেন, দুই মহামানব, সেই মহামানব আসে, তারা কিভাবে শিবকে বর্ণনা করছেন, এটাকে আমাদের ভাবা দরকার। কিন্তু এক্সস্টিভ লিস্ট নয়, এই যে পুরো গয়না তার মধ্যে নেই, দু চারটে বের করে দেখানো, এর বেশি আর দেখাবো না। এই দু চারটে দেখে বোঝ আরো আছে, তাহলে আর কি কি থাকতে পারে বা তোরা তৈরি কর। আমি একটুখানি নিয়ে ছেড়ে দিলাম আচার্য শঙ্কর এবং ব্যাসদেব, শিবপুরাণ, স্কন্দ পুরাণ। আর শঙ্কর তো, আচার্য শঙ্কর তো শিবের বন্দনা করছেন, চন্দ্রমৌলি মহাদেব হচ্ছেন তার আরাধ্য দেব, তখন ভগবানের নাম চন্দ্রমৌলি, ওনার যে শিব ছিল তার নাম চন্দ্রমৌলি। এবং শঙ্করাচার্যের যখন জন্মগ্রহণ করেন, তার বাবা মার অনেক বয়স হয়ে গেছিল, তারা ওই ভগবান চন্দ্রমৌলির আরাধনা করে শিবের কাছে বর লাভ করেন যে শিব সম কোনো পুত্র আসবে, কিন্তু কোয়ান্টিটি নেবে না, কোয়ালিটি নেবে। যদি সর্বশাস্ত্র বিশারদ হয় সে ভীষণ অল্প বাঁচবে। প্রথমে ছিল 8 বছর, পরে হয়ে গেছিল ব্যাসের কৃপায় 16 বছর, তারপর ওটা হয় 32 বছর। যেমন প্রসঙ্গ ওইটা নিয়ে। আর একটা হতে পারে মূর্খ ছেলে হবে, প্রচুর বাঁচবে, খাই দাই আর ঘুরে বেড়ায়, ওকেই মূঢ় মতে বলেছেন শঙ্করাচার্য। মূঢ়, মূঢ়কে খাই দাই আর বগল বাজায়, ওইটা হচ্ছে মূঢ়। কিচ্ছু বোধ নেই, উন্নতি নেই, অধগামী হলে পদ বন্ধ করার চেষ্টা নেই, এবং কলের জলটা বেরিয়ে যাচ্ছে, কলটা বন্ধ কর, সে বোধটা হবে, করেই যাচ্ছি, নষ্ট করেই যাচ্ছি। তাই তার বাবা মা প্রার্থনা করলেন, না আমি শাস্ত্রজ্ঞ স্বল্পায়ু হোক, কিন্তু সর্বশাস্ত্র বিশারদ যেন পুত্র হয়। ব্যাসের ক্ষেত্রে পরাশর কিন্তু একই তপস্যা করেছিলেন নর্মদার তীরে, পরাশর ঘাট আছে সেখানে, সেই পরাশর ঘাটে মা আবির্ভূত হন এবং ব্যাসের জন্মের জন্য পরাশরকে আশীর্বাদ করেন, সর্বশাস্ত্র বিশারদ তোমার এক পুত্র আসবে। তিনি হচ্ছেন পরাশরের ঔরসে সত্যবতীর গর্ভে
মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। ভগবত কৃপা ছাড়া সর্বগুণ সম্পন্ন পুত্র সন্তান পাওয়া খুব দুরূহ ব্যাপার, খুব দুরূহ। এটা জাগতিকভাবে এই গুণ সম্মেলন কখনো হতে পারে না। তা যাই হোক, তাদের যে বলছেন, তারা লিখছেন, তার সঙ্গে আমাদের রসশাস্ত্রের প্রয়োগও কিন্তু হচ্ছে। রসশাস্ত্র মানে চিড়ে আলাদা মুরগি আলাদা, কিন্তু দুটোর মধ্যে আম মেখে যখন দেবেন তখন কিন্তু খাওয়াটা ভালো হবে। বস্তা করে চিড়ে মুরগি কিন্তু কেউ খেতে পারবে না। দুটো করে আম দিয়ে দিন বাটিতে নিয়ে, তখন একটা সন্দেশ ফেলে দিন, তখন লোক কিন্তু ফলারটা নট ব্যাড হয়ে যাবে, ভালোই হবে। যারা পছন্দ করে না তারাও নট ব্যাড। সেই জন্য রসশাস্ত্র বারবার বলা হচ্ছে। যেমন রসশাস্ত্র ছাড়া ভাগবতে বলছে যে পিবত ভাগবতাম মিলাম মিলাম ভাগবতামৃতম রসমালয়ম, রসের আলয় হচ্ছে ভাগবত। এই রসশাস্ত্র না থাকলে, রসশাস্ত্র না থাকলে ভাগবতের কোনো মানে হবে না। তাই রস মাধুর্যের জন্যই শ্রীরাধিকার প্রকাশ। বাকিগুলো তো কাঠখোট্টা, তার তো কিছু নেই। কিন্তু শ্রীরাধিকার যে রস মাধুর্য, কোনো সময় এলে আসবো, ওইদিকে যাব। পার্বতী এবং শ্রীরাধিকা নিয়ে একসঙ্গে, এদিকে পার্বতী ওদিকে শ্রীরাধিকা, মানে কন্ট্রাস্ট গুলোকে ভাবতে হবে। শুধু শুধু একটা হরিবল হরিবল করা কোনো ব্যাপার না। কারণ রসশাস্ত্র আমাদের বিষয়টা রাখতে হবে, কি করে আমরা আস্বাদন করছি। তা সেই আস্বাদনকে নিয়ে শাস্ত্র আলোচনা কিরম জানেন? শাস্ত্র আলোচনার মধ্যেও এখন কিন্তু 7:45 বেজে গেল, আমি কিন্তু কোনো সবে যেতে পারলাম না। আমি শুধু এটাকে বৈষ্ণব সাহিত্যে বলে গৌরচন্দ্রিকা, ইন্ট্রোডাকশন যারা এগোনো যায় না, আমি কি করে এগোবো? এই যে রসশাস্ত্রের কথা বলেছি, একটা কথা পেয়েছেন লাবণ্য। লাবণ্য, লাবণ্য একে লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণেশ হে, রবীন্দ্রনাথ করছেন না, লাবণ্যে পূর্ণ প্রাণ। গান করতে গেলে তার সবাই পাওয়া যাবে লাবণ্য। লাবণ্যটা কোত্থেকে আসছে? লবণ থেকে আসছে। তুমি তরকারিতে সবকিছুই, আলু কুমড়ো বেগুন পটল আমাদের বিভিন্ন উৎসবে যখন হয় আমরা প্রসাদ পাই, সবই তুমি দিচ্ছ, কিন্তু লবণটা দিলে না। তাহলে কিরম গালাগালিটা শুনতে হবে তারপরে যে রান্না করেছে, যে লবণটা নেই। এই লবণ হচ্ছে তরকারির লাবণ্য, আর আমাদের শাস্ত্রের লাবণ্য হচ্ছে রসশাস্ত্র। যতক্ষণ না রসের মধ্যে তুমি করছো, তার হাহাকার, তার দুঃখ, তার একই, তার মানসিক প্রগতি না বুঝলে রসাস্বাদনটা করবে কি করে? শেষকালে তো সন্দেশ ভালো, কিন্তু তালশাঁস সন্দেশের বিশেষ গুণ, কারণ চিবুলে মুখে নলেন গুড়টা শীতকালে যায়। তাই লাবণ্যের মতো রসশাস্ত্রকে বিচার, রসশাস্ত্রের নিরিখে শিব পার্বতীকে চিন্তা করতে হবে, রাধারানী গোবিন্দকেও চিন্তা করতে হবে। হেড অ্যান্ড টেল অফ আ সেম কয়েন, কিন্তু দুটো পিরিয়ড আলাদা, সেটাতে কোনো অসুবিধা নেই। রাম সীতার ক্ষেত্রেও তাই, রসশাস্ত্রের ভিত্তিতে সীতাকে বুঝতে হবে। নইলে ওই কাঠ করে তরকারি আছে কিন্তু নুন নেই, আলু কুমড়ো সবই দেখা যাচ্ছে, কেউ আরেকবার বলবে না এরা খাতা দাও, কারণ ওরা নুন ছাড়া এত খাওয়া, কোনোটাতে নুন নেই, মানে লাবণ্যবিহীন আলোচনা। কালিদাস বসে আছেন বিক্রমাদিত্যের সভায়। দেখুন, সবসময় অপ্রসঙ্গে চলে যায়, কিন্তু প্রসঙ্গে আসার জন্যই, প্রসঙ্গকে সাপোর্ট করার জন্যই। কালিদাস তো মূর্খ ছিলেন, সরস্বতীর কৃপায় তিনি পণ্ডিত হলেন, কবি শ্রেষ্ঠ হলেন। এখনো বলা হয় উপমা কালিদাসস্য, উপমা কে দিয়ে গেল? কালিদাস। তার থেকে কুমার সম্ভব, রঘুবংশ আমাদের শিখতে হবে। এটা আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে রয়েছে সংস্কৃতে। তা কালিদাস বসে আছেন, আরো সব পণ্ডিত বসে আছেন। বাকি পণ্ডিতরা মহারাজ বিক্রমাদিত্যকে বলেছেন যে এই কালিদাস কালিদাস করো কেন? ও কি জানি, ওরা মূর্খ। যে ডালে বসেছিল সেই ডালের উপর বসে সেই ডালটা কাটছিল যাতে আছড়ে পড়ে যায়, এই তোর বুদ্ধি। একে আবার তোমাদের তোয়াজ করার কি আছে? বিক্রমাদিত্য শুনলেন 5 জনের মতামত, বললেন আমাকে একটু পড়া শেখাও তো। এই শিখতে চাওয়াটা কিন্তু একটা আভাস, তার মানে সে জানে না তা না, কিন্তু অন্য পক্ষ কি বলছে এইটা আমি জানতে চাই। যে আমি রান্নাটা জানি না, তুমি আমাকে একটু বলো তো। আবার দেখুন উল্টো দিকে যাচ্ছি, না গিয়ে যেতে পারছি না। মহাপ্রভু বসে রয়েছেন গম্ভীরাতে, রামানন্দ বসে আছেন বাইরে, জনৈক বৈষ্ণব কবি এবং ভক্ত এসছেন, এসে বলছেন তুমি রাধা রাধা করো, রাধার তো কোনো মূর্তি মন্দির নেই, তুমি রাধা তত্ত্ব আমাকে আগে বোঝাও, রাধা তত্ত্ব তো আমি কিছু বুঝে উঠতে পারি না। তখন মহাপ্রভু উত্তর দিচ্ছেন, দেখো পণ্ডিত, আমি রাধার কথা জানি না,
রামানন্দ জানে, তুমি রামানন্দের কাছে গিয়ে রাধা তত্ত্ব শেখো। আমিও ঠিক রাধা তত্ত্ব বুঝি না, কারণ শ্রীরাধিকার ভাবকান্তি অঙ্গীকার করি, শ্রীরাধিকার ভাবকান্তি অঙ্গীকার করি, নবদ্বীপে আবির্ভূত হইলেন চৈতন্য শ্রীহরি। নবদ্বীপে আবির্ভূত হইলেন শ্রী চৈতন্য হরি, সেই হরি চৈতন্য হয়ে রাধারানীর ভাবকান্তি নিয়ে এলেন। এইটা তো মেন গৌরাঙ্গ ফিলোসফি। কিন্তু নিজে তার মানে রাধা সত্তায় তিনি এক রয়েছেন। আমি ভিজে নিয়ে বসে আছি, আমায় বলছে তোমার ভিজে ব্যাপারটা কেমন? ভিজে কাপড়ে বসে আছি, কিন্তু বলছি ভিজে ব্যাপারটা না আমি বুঝি না, ওকে জিজ্ঞেস করো গায়ে জল ঢেলে ভিজিয়ে তাকে তোমায় বলবে। আমি ভিজেটা জানি না, সেই জন্য জানি না প্রসঙ্গটা। কালিদাসকে ওইরকম করে কালিদাস জানে না বলেন, আচ্ছা আমাকে বিক্রমাদিত্য জিজ্ঞেস করলেন যে শুকনো খাট পড়ে আছে, কি হবে বলো তো কথাটা? তখন পণ্ডিতরা সঙ্গে সঙ্গে বলল, শুষ্কাং কাষ্ঠাং তিষ্ঠতি অগ্রে। শুষ্কাং ড্রাই, কাষ্ঠাং উড, তিষ্ঠতি রয়েছে অগ্রে, সামনে শুকনো কাঠ পড়ে আছে। শুষ্কাং কাষ্ঠাং তিষ্ঠতি অগ্রে। মুখটা ঘুরিয়ে কালিদাসের দিকে চাইলেন যে তুমি কিছু বলো। বলে আমি আর কি বলবো, তোমার পণ্ডিতরা তো বলেই দিয়েছে। বলে না না তুমি, বলে আমি খারাপই বলবো, আমি তো জানি না, পণ্ডিতরা বলে কেউ কিছু জানে না। বলে যে খারাপটাই বলবো। বললে নীরাসা তরুবরা পুরত ভাগে। নীরাস, শুষ্কমের বদলে নীরাসা, কাষ্ঠানের জায়গায় তরুবর, গাছের ডাল। নীরাসা তরুবরা পুরতা, সামনে ভাগে। ও বললো শুষ্কং কাষ্ঠাং তিষ্ঠতি অগ্রে, নীরাসা তরুবরা পুরত ভাগে। হাততালি দেওয়ার মতোই অবস্থা বিক্রমাদিত্যের, যে কিরকম ভাবে রসশাস্ত্র ঢুকিয়ে দিলেন কালিদাস। এই কালিদাসের হাত থেকে বেরোবে কুমার সম্ভব রঘুবংশ। একদিকে শিবকে নিয়ে বলছেন কুমার সম্ভবে কার্তিকের জন্ম হবে, মায়ের সঙ্গে বাবার প্রণয় কাহিনী, কিন্তু রোমান্সের এক্সট্রিম পয়েন্টে নিয়ে যান না, কারণ বাবা মার রোমান্স বলা যায় না। ওইখানে থামলেন, কিন্তু পার্বতীর যে প্রাণ উচ্ছ্বাস, পার্বতীর প্রেম প্রকাশ করছেন, আর ওদিকে সীতার প্রেম প্রকাশ করছেন রঘুবংশে গিয়ে। তাহলে শাস্ত্র কিন্তু হয়ে গেল, আর শাস্ত্র থাকলো না, নাট্যতত্ত্ব মিশ্রিত রসশাস্ত্র হয়ে গেল। এই রসশাস্ত্রের উপর ভিত্তি করে শিব বন্দনা করছেন আচার্য শঙ্কর এবং ব্যাসদেব। তাহলে এইটুকু বোঝানোর জন্য আমাকে এতটা ইন্ট্রোডাকশনে যেতে হলো। যদি 2 লাইন যাই, আজ 2 লাইন করবো, পরের দিন আবার করবো, কারণ এক্ষুনি যে সব শেষ করতে হবে এমন কোনো কথা না যাকে শেষ করাই যায় না। আবার ব্যাসদেবকে বলছেন যে তুমি যেগুলো বললে এটা কি ফাইনাল? মানে তুমি সব লিস্ট, মানে বাড়িতে এখন ইডি যদি রেড করতে আসে, এই যে আপনার বড় বড় লিডারদের বাড়ি রেড করছে, কত জিনিস তারা নিয়ে যাচ্ছে ফর্দ দিয়ে দেয়। তাতে যদি একটা সোনার চামচ পায় তাও রেকর্ড হবে, যদি সোনার বিস্কিট 500টা পায় তাও রেকর্ড হবে, রেকর্ডটা পুরোটাই থাকবে। তাই ব্যাসদেবকে এবং শঙ্করাচার্যকেও জিজ্ঞেস করা হচ্ছে যে তোমরা কি ফাইনাল লিস্ট দিয়ে দিয়েছো, সিজার লিস্ট কি ফাইনাল, যে এইটাই, এর বাইরে আর কিছু নেই? বললেন না। বলছে তোমাকে যদি আকাশ নিয়ে বলতে বলা হয় 1 ঘন্টা 1.5 ঘন্টা আমাদের পাঠের সময়, কোন আকাশ, কোথাকার আকাশ, কিরম করে আকাশ বলবো? আকাশ সর্বব্যাপী, আকাশের রং নীল, আকাশের মধ্যে উঠলে কিন্তু নীলটা ধরা যাবে না, আকাশ শেষ হয়ে গেল। কিন্তু বাস্তবের এই আকাশ বা সমুদ্রের জল, সমুদ্রের আলোচনা, প্যাসিফিক ওশানের একটা বিউটি, আটলান্টিক ওশানের একটা বিউটি, কৃষ্ণ সাগর রয়েছে, ব্ল্যাক সি, তার একটা বিউটি, কোথায় হরমুজে এখন গন্ডগোল হচ্ছে, সমুদ্রের উপর বম্বিং চলছে, তার একটা ঘটনা, কোনটা 1 ঘন্টার মধ্যে শেষ করা যাবে? কোনোটাই যাবে না, আকাশ আকাশই থাকবে, তুমি যেটুকু পারবে সেইটুকু দেখো। এইবার রবীন্দ্রনাথে আসছি, কেন এগুলো যে মনে পড়ছে আমি জানি না, আমি তো একটু লিখে এনেছিলাম শিব বলবো বলে, কিছুতেই আমি এটাকে কোনোদিন ঢুকতে পারিনি। আমি অনেক চেষ্টা করেছি, কিছুতেই ব্যাসদেব আর শঙ্করকে মার্চ করতে পারছি না। রবীন্দ্রনাথকে যখন বলছেন, রবীন্দ্রনাথ বলছেন একটা পাখি যখন আকাশে ঘুরে, রবীন্দ্র প্রবন্ধাবলী থেকে বলছি, পাখি যখন আকাশে ঘুরে বেড়ায়, সে তো সোজা ফ্লাই করছে, উড়ে উড়ে যাচ্ছে, কতটা যেতে পারে? একটা চিল উঠছে, কতটা যেতে পারে? আমাদের ভবানীপুর কালীঘাট থেকে আপনাদের বেলগাছিয়া লেক টাউন এই পর্যন্ত যেতে পারে, নিশ্চয়ই আমেরিকায় এই লোকটা যেতে পারে, সেটাও তো আকাশ। তাই পাখি যখন ঘুরবে তার বোধ আছে যে আমি সবটা কভার করতে পারবো না,
কিন্তু আমি হাল ছেড়ে বসেও থাকবো না, আমি ঘুরে বেরিয়ে যতটা আনন্দ পাই ততটা আনন্দই আমি নেওয়ার চেষ্টা করব। আমার পথ চলাতেই আনন্দ, আমার পথ চলাতেই আনন্দ, তাই থামবে না। সেই জন্য শাস্ত্রকাররা বললেন চরই বেতি ন ইতি ন ইতি। তুমি এগিয়ে যাও, কতটাই করতে পারছো ভেবো না, যতটাই হতে পারবে ততটাই তোমার মনের আনন্দ। যার জন্য আপনারা শান্তিনিকেতনে যখন গেছেন, ওই কাঁচের উপাসনা গৃহটা রয়েছে, দেবেন্দ্রনাথ তৈরি করলেন, সেখানে 3টি কথা লেখা রয়েছে। ওদের উপাসনা কিন্তু ঘন্টা বাজে না, ধূপ জ্বলে না, ঢাকঢোল পেটে না, মূর্তি বসে না, ব্রহ্ম উপাসনা। ওরা তো ব্রাহ্ম সমাজ তৈরি করলেন, উপনিষদ হচ্ছে ওদের ভিত্তি, যেটা আমাদের সবসময়। তবে কেন করছো? মনের আরাম, প্রাণের আনন্দ, আত্মার শান্তি। মনের আরাম, প্রাণের আনন্দ, আত্মার শান্তি। যেখানে তুমি ইউ ফিল কমফোর্টেবল মেন্টালি, সেখানে স্টিক করো। প্রাণের আনন্দ, দুঃখে তো মগ্ন হচ্ছি, খালি দুঃখ, ক্যাচকচানি কথা দিয়ে দুঃখ। প্রাণের আনন্দ, এইখানে যদি যেতে পারো, প্রাণের আনন্দের জন্যই তো কবি বলছে যে মম চিত্তে নিতে নিত্যে কে যে নাচে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। হাসি কান্না হীরা পান্না সে যে নাচে তাতা থই থই, তাতা থই থই। মনের আনন্দ থেকেই তো করছে, এই আনন্দ ধারা বহিছে ভুবনে, তো আনন্দ থেকেই করছে। এই আনন্দমগ্ন যখন হতে পারবে, তখনই হচ্ছে আত্মার শান্তি। তার আগে কিন্তু অশান্ত হৃদয়ে, ভগবান বলে দিলেন গীতার মধ্যে, অশান্তস্য কুত সুখ। যে হৃদয় যার অশান্ত, তার সুখ কোথা থেকে হবে? ওইখানে স্বামী বিবেকানন্দ বলছেন, এক পাগলা বাঁদরকে যদি কাঁকড়া বিছে কামড়ে দেয়, তার যে অবস্থা। পাগল বাঁদর, প্রথমত বাঁদর, তারপর পাগল বাঁদর, তাকে যদি আবার কাঁকড়া বিছে কামড়ায়, তাহলে তার কি সাংঘাতিক অবস্থাটা তার হবে। আমাদের অবস্থা হচ্ছে তাই কোনো জায়গায়। তাই মনের আরাম, প্রাণের আনন্দ, আত্মার শান্তিতে যাচ্ছি না, দেবেন্দ্রনাথ ঠাকুর ওইটাকে টার্গেট করলেন। তার জন্য ব্রহ্ম উপাসনা, ব্রহ্ম সঙ্গীত রবীন্দ্রনাথ করছেন। পরবর্তীকালে পরম্পরার মধ্যে ব্রাহ্ম সমাজে পিয়ানো বাজিয়ে ব্রহ্ম সঙ্গীত হচ্ছে। ওদের শ্রাদ্ধ গেছে, কারণ আমার ব্রাহ্ম কলেজ, সেখানে ব্রাহ্ম সঙ্গীত এবং উপনিষদ দিয়ে শ্রাদ্ধ, পরে খাওয়া দাওয়া আছে, সেটা আমাদের মতো হয়ে গেছে। কিন্তু চাল, কলা, পিন্ডি, তিল, কটা পান, কটা সুপুরি, কটা কাঁচকলা, এইসবের কোনো, কটা কাপড়, এইসবের কোনো প্রশ্ন নেই। তাই বিভিন্ন প্রসঙ্গের মধ্যে আমরা শাস্ত্রকে রসশাস্ত্রে নিয়ে গিয়ে আস্বাদন করা, যতক্ষণ না আস্বাদন করব, অন্তরের প্রাণের আনন্দটা আসবে না। সন্দেশকে ভালো লাগলে তো আপনি আমার সন্দেশ চাইবেন, বা বুফেতে থাকলে আবার একটা গিয়ে তুলে আনি। কিন্তু যদি ওই লাবণ্যবিহীন, লবণবিহীন তরকারি খালি সাজানো থাকে, আর কি নিতে যাবেন? ঠিক এই কারণে এই লাবণ্যবিহীন শাস্ত্র পাঠ হয় বলে আমাদের ঘরের ছেলে মেয়েরা কেউ আর শুনতে আসে না। আপনারা এলেন, আপনাদের ধৈর্য বেশি, কিন্তু নতুন দিনের ছেলে মেয়েরা আর এর মধ্যে আসে না। কারণ নুন ছাড়া তরকারি খেতে, লাবণ্যবিহীন শাস্ত্র আলোচনা শুনতে তাদের কোনো দায়ও নেই, তাদের আকর্ষণও নেই। আর একদিন আসার পর দ্বিতীয় দিন চাইবে না, তার মুখটা একেবারে মেরে গেছে। যা যা বলা হয়েছে তার সঙ্গে তাদের জীবনের কোনো সম্পর্ক নেই। এই হয়েছে আমাদের সমস্যা। তা সেই গৌরচন্দ্রিকা করতে করতে তো ক্রমশ এগোচ্ছি। একটু শিবের মধ্যে না গেলে তো হয়ই না। যখন শিবের কথা বলেছি, শিবের এই যে রসশাস্ত্র এবং নাট্যতত্ত্ব, এখানে ছন্দগুলো করা হয়েছে। এই যে মহিম্ন বললাম, সেখানে একটা ছন্দ রয়েছে। গীতার মধ্যে কিন্তু একটা ছন্দ রয়েছে, বিনা ছন্দে কিন্তু হয় না। যেমন ধরুন, যখন 4 লাইনের ছন্দ যাচ্ছে, ওই পুরুষোত্তমের 5 নম্বরটা করা যেতে পারে, আমার খুব প্রিয় ওটা, আমার সারবস্তু। কি ছিল বলুন? নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা দ্বন্দ্বৈর বিমুক্তা সুখ দুঃখ সঙ্গৈ গচ্ছন্তি অমূঢ়া পদমভ্যয়ন্ত। এটা কিন্তু ছন্দ, গীতা মানে গীত। হড় করে শ্রাদ্ধ বাড়িতে যা পড়ায় ওটা পড়া না। ও ভাবছে আমি 1 ঘন্টার মধ্যে শেষ করে দক্ষিণা নিয়ে পালাই, একমাত্র সিলের থালার কি টাকা দেবে তার ঠিক নেই, এত ঘন্টা দরকার নেই। তা কিন্তু নয়। এই নিয়ে আবার অনেক কথা বলা আছে। ছন্দ যদি ভঙ্গ হয়ে যায়, তার পরিণতি নিয়ে অনেক আলোচনা হয়।
একটা ছন্দে যাওয়া। আবার যখন দু লাইনে চলে যাচ্ছে, না তদ ভাসয়তে সূর্য না শশাঙ্ক না পাবকা यद् गत्वा न निवर्तन्ते तद्धामा परमं मम। দু লাইনের ছন্দ কিন্তু অন্যরকম হয়ে গেল। তাহলে পুরো শাস্ত্র যে পাঠ হবে, যে বেদ পাঠ, বেদের গ্রামার আলাদা এবং ছন্দটা আলাদা, সেই মতো কিন্তু স্তববন্দনাটাকে রাখতে হবে। কারণ স্তববন্দনা হচ্ছে ভগবানের গুণকথার প্রাণ। এই প্রাণটা যদি না থাকে, ওই লাবণ্য যদি না থাকে, ভগবত ধামে সেটা গিয়ে ধাক্কা মারতে পারবে না। এই লাবণ্য হচ্ছে সেই হাত, যে হাত দিয়ে আপনি ভগবত ধামে কড়া নাড়তে পারবেন। যেটা রবীন্দ্রনাথ আবার বললেন, আমার সুরগুলি পায় চরণ, আমি পাই না তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের উপায়। তার মানে কি, সুরটা এলো, তাহলে সুর ইজ ইম্পর্টেন্ট। সুর বাদ দিয়ে কিন্তু হচ্ছে না। ঝটঝট করে পড়ে গেলাম, ওই 1 ঘন্টা গীতা পাঠ করে বেরিয়ে গেলাম, পরের বাড়ি আবার একটা শব্দ বাড়ি আছে, গিয়ে পাঠ করতে হবে, এইটা কিন্তু নয়। এই জায়গাগুলোর জন্যই আমাদের ওই লাবণ্যহীন তরকারি খেয়ে এই সমস্যা সৃষ্টি হচ্ছে। তা এখানে এই শিবের যে স্তবটা করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে গুহ্যানুপ্রাস ছন্দ। এইটাকে বলা হচ্ছে, একটু গ্রামারের মধ্যে যাচ্ছে, গুহ্যানুপ্রাস ছন্দ। আমাদের গীতা অনুষ্ঠুপ ছন্দ, এটা গুহ্যানুপ্রাস ছন্দ। এইখানে কথাগুলো মিলে মিলে যাবে। প্রথমত আগে বাংলায় যাব, কারণ সংস্কৃত থেকে তো বাংলায় নেওয়া রয়েছে। দাশরথী রায় ছিলেন, উনি সিপাহী বিদ্রোহের সময় দাশরথীরা দাশুর পাঁচালী তখন বলা হতো, যার বাংলা নিয়ে পড়াশোনা হয়েছে, দাশু রায়ের পাঁচালী, দাশরথী রায়। উনি ওনার একটা রেফারেন্স দিচ্ছে অনুপ্রাস ছন্দে, বলছেন, যদি না পাই কিশোরীরে, যদি না পাই কিশোরীরে, তবে কাজ কি মোর শরীরে। যদি না পাই কিশোরীরে, কিশোরী মানে শ্রীরাধিকা। কিশোরীকে পাওয়া মানে কিশোরীর হাত ধরে বল ডান্স করা না, কিশোরীর কৃপা পাওয়া। যদি না পাই কিশোরীরে, যদি রাধারানীর কৃপাই না পাই, তবে কাজ কি মোর শরীরে। কিশোরীরে শরীরে, কি শরীরে শরীরে, যদি না পাই কিশোরীরে, তবে কাজ কি মোর শরীরে। দেহটা দেখে কি হবে যদি রাধারানীর কৃপাই না পেলাম। এই অনুপ্রাস ছন্দ, এই অনুপ্রাস, দেখুন আমার তো গ্রামার একটু বলছি না, এই অনুপ্রাস ছন্দে যেতে গেলে গিয়ে শিববন্দনাগুলো শুরু হয়ে যাচ্ছে। যে এই ছন্দে ব্যাসদেব এবং আচার্য শঙ্কর ওই অনুপ্রাস ছন্দ নিয়েছেন। আবার একটু বলি, দেখুন কথাতে খালি কথা বেড়ে যাচ্ছে। আমাদের যখন সরস্বতী পুজো হয়, বেদ ও বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এব, মন্ত্র পড়ে দেখেন না, বেদ ও বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এব। মা কোথায় আছেন? বেদে আছেন, বেদান্তে আছেন, উপনিষদ। বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এব, বিদ্যাস্থানে রয়েছে বেদাঙ্গ। এই বেদাঙ্গর মধ্যে আবার 6টা ভাগ আছে, ভীষণ অ্যানালিটিক্যাল। তার মধ্যে একটা হচ্ছে ছন্দ। ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত। নিরুক্ত মানে শব্দ ডেরিভেটিভ করে করে বোঝাচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে ছন্দ। এই ছন্দ হচ্ছে সরস্বতী। এই ছন্দকে বাদ দিয়ে কিছু করা যাবে না। এখানে এনারা গীতাকে নিয়েছেন অনুষ্ঠুপ চন্দ্র, এখানে নিয়েছেন গুহ্যানুপ্রাস ছন্দ। কেন ছন্দের কথাটা বললাম, না হলে আপনি যে যার মতো করতে পারি, গদ্যের মতো পড়া যায়, সেটা তো সেখানে আর সুরগুলি পায় চরণ হবে না, সুরগুলি এখানেই অঙ্কের হয়ে পড়ে যাবে। চরণে যেতে গেলে ছন্দের মধ্যে দিয়ে যেতে হবে। তাহলে একটু এবার আচার্য শঙ্করের মধ্যে ঢুকছি, না হলে খুব খারাপ হয়ে যাবে। মানে শিবকে নিয়ে এত কিছু বলে তাকে বসালাম, কিন্তু কিছুই খেতে দিলাম না, খুব বাজে ব্যাপার। এই তাকে শোনানোটাই তার আহার। আমাদের লুচিকালিয়া দরকার নেই, ওটা আমাদের জন্য। আর ভগবানকে ভগবানের স্তুতি করলেই তার আহারটা হয়ে যায়। ওই স্তবমান্দন, আমি খুব স্তবপ্রিয় তাকে বলা হয়েছে, স্তবগুলোকে তিনি খুব পছন্দ করেন। তাই চলে আসি, प्रभु प्राणनाथम विभु विश्वनाथम जगन्नाथ नाथम सदानंद भाजम। দেখুন একই ধরনের অনুপ্রাস। প্রভু প্রাণনাথম, তুমি প্রভু। এবার কন্ট্রাস্ট, দ্বন্দ্ব। প্রভু, তুমি প্রভু। বস তো প্রভু, বসকে কোনোদিন প্রাণনাথ বলা হয়? মুখ দেখলে বিরক্ত লাগে, এসে খালি হুকুম করবে, এই করো তাই করো। তিনি প্রভু এবং তিনি প্রাণনাথ। মহাপ্রভুকে জিজ্ঞেস করলে খুব ভেঙে ভেঙে করতে হবে, বেশি দিক যেতে পারবো না। মহাপ্রভুকে জিজ্ঞেস করতেন, তোমার প্রাণ সত্তার প্রিয়তম কে? তাই উত্তর দিলেন, নন্দেরও নন্দন মোর প্রাণনাথ।
গতির ভর্তা প্রভুর সাক্ষী, গীতার মধ্যে বাবু গতির ভর্তা প্রভু, তাহলে তিনি প্রভু, আবার সেই প্রভুই নন্দের নন্দন মোর প্রণনা। বসের সঙ্গে প্রেম করছি এরকম ব্যাপার গিয়ে দাঁড়িয়ে গেল আর কি। প্রভু প্রাণনাথম বিভু বিশ্বনাথম, বিভু মানে সর্বত্র ব্যক্ত হয়ে যে ব্রহ্মতত্ত্ব, সেটা হচ্ছে বিভু। অনু এবং বিভু, অনু হচ্ছে আমরা ক্ষুদ্র, আর বিভু মানে সর্বত্র ব্যক্ত। এইটুকু না, যতদূর তুমি দেখছো সর্বত্র বায়ুমণ্ডলের মতো, আকাশের মতো ব্যক্ত হয়ে রয়েছে। প্রভু প্রাণনাথম বিভু বিশ্বনাথম জগন্নাথ নাথম সদানন্দ ভাজম। জগন্নাথ শ্রীহরিও কিন্তু শিবের পুজো করছে, তাই তাকে জগন্নাথ নাথম বলা হচ্ছে, সদানন্দ ভাজম, সর্বদা তিনি আনন্দে বিরাজ করছেন। জগন্নাথ নাথম সদানন্দ ভাজম, রামেশ্বর প্রতিষ্ঠা করছেন। রাম তো জগন্নাথ, রাম তো জগন্নাথই, সেই জগন্নাথ কি করছেন, তিনি শিবের পুজো করছেন। জগন্নাথের নাথ, রামের ঈশ্বর, রামেশ্বর। ভাবুন এই যে গুণগুলোকে কিরম লাবণ্য খচিত করে প্রেজেন্ট করা হচ্ছে, এক একটা ওয়ার্ডকে ভাবতে হচ্ছে। দ্বিতীয় ক্ষেত্রে গিয়ে বলছেন, এটা তবে একটু রসময় খুব হলো, এবার উন্মুক্ত দর্শনে যাচ্ছেন। ভবদ ভব্যভূতেশ ভূতনাথম শিব শঙ্কর শম্ভু ঈশান মীরে। ভবদ ভব্যভূতেশ ভূতনাথম শিব শঙ্কর শম্ভু ঈশান মীরে। প্রত্যেকটা মানে বুঝতে হবে। ভবত মানে এখন তিনি রয়েছেন, খুব মন দিয়ে, প্রেজেন্ট টেন্স। ভবত এখন তিনি রয়েছেন, ভাব্য পরে এটা হবেন, ফিউচার। ভূতেশ অতীত, অতীতেও তিনি ছিলেন, তিনি অতীতেও ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতেও থাকবেন। পূর্ণ ব্রহ্মতত্ত্ব, এটাই কি সচ্চিদানন্দ নয়? সচ্চিত আনন্দ, সতের মধ্যে ছিলেন, আছেন, থাকবেন, তিনিও সচ্চিদানন্দ। ভূতনাথম, ভূত মানে হাউমাউ খাওয়া, সমস্ত প্রাণীকুল হচ্ছে ভূত, প্রত্যেকের ঈশ্বর হচ্ছেন শঙ্কর। শিব শঙ্কর শম্ভু ঈশান মীরে। ঈশান শিবের নাম। আমার এক ছাত্র ছেলে হওয়াতে বলছে কি নাম দেবে, না তুই ঈশান নাম, তাই দিয়েছিল ঈশান মহাদেব। মীরে মানে ঈশানম ইড়ে, মানে আমি তাকে আহ্বান করে প্রার্থনা করছি। এই যে শিবকে আহ্বান করে প্রার্থনা করছেন, শেষকালে ওই ইড়ে কথাটা জুড়ছে, ঈশানম ইড়ে। এই শিব তোমায় প্রার্থনা করে তোমাকে এই বন্দনাটা তোমাকে শোনাচ্ছি। তিনি সচ্চিদানন্দ পরব্রহ্ম হলেন। কিন্তু সমুদ্রের জল যেমন, সমুদ্রের ঢেউটাও তো সত্যি, তাহলে সমুদ্রকেও মানবো, সমুদ্রের ঢেউকেও মানবো। বায়ুমণ্ডলও সত্যি, গাছটাও সত্যি, মৃত্তিকাও সত্যি, মৃত্তিকার ঘটিবাটিও সত্যি। তাহলে এখান তো ঘটিবাটির বর্ণনা একটু দিতে হবে। কিরম ঘটিবাটি তোমার থেকে হয়েছে? গলে রুদ্রমালম তনৌ সর্পয়ালম। গলে রুদ্রমালম মানে বোঝা যাবে, গলে রুদ্রমালম তনৌ সর্পয়ালম। তনু মানে দেহ, গলায় রুদ্রাক্ষের মালা, গায়েতে সব সাপ ঘুরছে। মহাকাল কালম গণেশাদিপালম, মহাকাল কালম গণেশাদিপালম। যমরাজ হচ্ছেন কাল হয়ে সব কাজ করছেন, সবকিছু মৃত্যু তাড়াতে। শিব তারও উপরে, শিবকে উপনিষদে বলা হচ্ছে, কঠোপনিষদে, ভয়ঙ্করানাং ভয়ঙ্কর, তিনি ভয়ঙ্করের মধ্যেও ভয়ঙ্কর হয়ে আসতে পারেন। সেখানেই তার মহাকাল ও কাল, মহাকালেরও কাল হয়ে তিনি আবির্ভাব হতে পারে। তার এটা মনে পড়ে যাচ্ছে, আমি কি করব বলুন। কঠোপনিষদে বলছে, ব্রহ্মতত্ত্বের মধ্যে ওই নচিকেতা শুনছেন, তাকে তো আভাস দেওয়া হচ্ছে, পুরোটা বলা হচ্ছে না। বলছেন যার কপট নেত্রক্ষেপে, মানে চোখটা তাকানোতে ইন্দ্র যম অগ্নি বরুণ তাদের যথাযথ কাজ করে। সূর্য পূর্ব দিকে উদিত হয়, আবার পশ্চিমে অস্ত যায়। যার নয়ন কটাক্ষে এই সৃষ্টি সংসারের কাজ চলছে, তাকে ব্রহ্ম বলে জানবে কঠোপনিষদ। সেই মহাশক্তির কথা বলা হচ্ছে। তাহলে যে নিয়ম চলছে, নিয়মটাকেও তিনি মনে করলে কিন্তু পাল্টাতে পারেন। তাই মহাকাল কাল, তিনি মহাকালেরও কাল। এবং গণেশাদি পালন, তার যখন পুত্র গণেশ হয় তখন অনেক তার দলবল ছিল,
দলবলগুলোকে কি করবে তাদের একটু, উনি রিটায়ার করতে চাইলেন, ছেলেকে বললেন তুই এবার এদেরকে সামলা। তাই গণেদের ঈশ হলেন বলেন ওর নাম হলো গণেশ। গণানাং ঈশ গণেশ। মানে আমার যেমন আর সব কাজ করতে ভালো লাগে না, ছেলেকে বললাম তুই এবার এগুলো কিন্তু করে নে। এর ডিসেন্ট্রালাইজ করলে গণানাং ঈশ করে গণেশ, এই গণেশকেও পালন করছেন তিনি। পরের এতে বলছেন গালে রুদ্র মালম তনুসার পজালাম, বোঝা যাচ্ছে তো, মানে ক্লিয়ার তো একদম। পরেরটা বলছি, জটাজুট গঙ্গা তরল বিশালম বটাধু নিবাসম মহাট্টহাসম মহাপাপ নাশম সদা সুপ্রকাশম শিব শঙ্কর শম্ভু ঈশান মিলে। শ্লোকটা যাচ্ছে পরপর। জটাজুট গঙ্গা তরল বিশালম, যে গঙ্গা সম্বন্ধে বলেছিলাম, যাস্ক বলে একজন ছিলেন 4th সেঞ্চুরি, তিনি বলেছিলেন গমনাথ গঙ্গা, এত গমন করেছে তাই এর গঙ্গা নাম সার্থক, মানে এত জল তার মধ্যে দিয়ে যাচ্ছে। তাই বলছেন জটাজুট গঙ্গা তরল বিশালম, বিশাল মানে আমরা বড় জিনিস ধরি, এত লিকুইড তরলটা ওনার মাথা ধারণ করে উনি পাস করাচ্ছেন। জটাজট গঙ্গা তরল বিশালম, বিশাল বললে আমরা 3 ডাইমেনশন হলে ভালো হয়, লিকুইডটাকেও তারালা বিশালাম স্তবের মধ্যে বলা হচ্ছে। কিন্তু নিজে থাকেন কোথায়? বটাধু নিবাস, বট গাছের তলায়, দেখবেন বট গাছের তলায় সব শিবগুলোকে বসিয়ে দিয়ে যায়, ওখানেও দিব্যি থাকেন, ওনার কোনো বিকার নেই। এইখানেই তো গুণাতীত অবস্থা। বটাধু নিবাসম মহাট্টহাস্যম, মহাকালের খেলা যখন শুরু হয় তখন তার অট্টহাসি শুরু হয়ে যায়, মহাকালের হাসি। এই ধ্বংসের খেলা হচ্ছে মহাকালের হাসি। সেই 13 সালে না সম্ভবত ওই কেদারে যে ধ্বংস হলো, সে বিরাট পাথরটা এসে যে দাঁড়িয়ে গেল, দাঁড়াবার কিন্তু কথা না, দেখুন মন্দির ভেঙে বেরিয়ে যাওয়া, ওই বিরাট পাথর দাঁড়ালো আর দুদিক দিয়ে জল ভাগ করে বেরিয়ে গেল, মন্দির কিন্তু অটুট থাকলো, সবই চলে গেছে, মন্দির কিন্তু অটুট। ওই মহাকাল হাস্য, মহাকালের হাসি এটা, যে আমার জায়গাটা যেটা বলিস আমি আছি, ওই জায়গাটা তোদের বিশ্বাসের জন্য আমি রেখে দিলাম, সবই ধ্বংস হয়ে যেতে পারো, তুই আমায় তৈরি করবি বা কি, রাখবি বা কি। এ আবার যেতে হয় স্বামী শিষ্য সংবাদের মধ্যে, ক্ষীর ভবানী দর্শন করতে গেছেন স্বামী বিবেকানন্দ, ওই জবনরা এসে লেকচাররা এসে মন্দির লুট করেছে, ভেঙেছে, মন্দির ভাঙা দেখে না খুব খারাপ লেগেছে। উনি ভাবতেন আমি যদি এখানে থাকতাম তাহলে মন্দির ধ্বংস হতে দিতাম না, আমি লোকজন দিয়ে মন্দির তৈরি করে দেবো, আরো মন্দির তৈরি করবো, এসব ভেবে উনি শয়ন করেছেন। ভবানী, মা ভবানী এসছেন, বলেছেন তুই আমায় রক্ষা করিস না, আমি তোকে রক্ষা করি, লিখিত এগুলো। নিবেদিতাকে বলেছেন, তারপর বলেছেন আর আমি বলতে পারবো না, তুই আমায় রক্ষা করিস না, আমি তোকে রক্ষা করি, আমি যদি মনে করি এখানে 7 তলার সুবর্ণ মন্দির তৈরি করতে পারি, তাই তার রক্ষা তিনি করেন, কিছু করার নেই। কেদারনাথ নিজেই কেদারের মন্দির রক্ষা করলেন, সমস্ত কেদার ভূমি ধ্বংস হয়ে গেল, কেদারনাথ ইনট্যাক্ট থেকে গেলেন। এবং সব জায়গায় লিঙ্গ বসানো হচ্ছে, কেদার কিন্তু বসানো লিঙ্গ না, শঙ্করাচার্য ওটাকে দেখে ওর শিব গুণ ওর মধ্যে থেকে দেখে বললেন ইনি হচ্ছেন কেদার, যা পাণ্ডবরা প্রতিষ্ঠা করেছিল। যে সব জায়গায় দেখছেন শিবলিঙ্গ গৌরীপীঠ, কেদার কিন্তু তা নয়, কেদার একদম একটা পাথরের শৃঙ্গের মতো, একটা সিংহাড়ার মতো বসে আছে, কিন্তু সেটাই হচ্ছে কেদার। এখন তো মোদী সব সমাধি মুড়ে গেছেন বলে শুনেছি, আমি যখন গেছি তখন মন্দিরে আলো ছিল না, আমি কেদারের পাশে যে রূপোর বেল্টে স্ট্যান্ড রয়েছে, আমি স্ট্যান্ডের ওপর দাঁড়িয়ে পড়েছিলাম, অন্ধকার তো, দেখছি স্লিপ খাচ্ছি, তখন বুঝলাম আমি অলরেডি কেদারের উপরে দাঁড়িয়ে আছি, এরমই আমার অনুভূতি। তারপর তাকে ঘি মধু সব কলকাতা থেকে নিয়ে গেছিলাম, হরিদ্বারের আশ্রম থেকে গঙ্গা জল, বেলপাতা গাছের, আর একে একে করে কেদারকে সাজিয়েছি, কনকন কনকন করছে ঠান্ডা একেবারে, তো মাকে নিয়ে গেছিলাম তখন। তা সেই কেদার এখন দেখি আলো জ্বলে, সোনার প্লেট দিয়ে সব মোড়া, ওটা এই ছবি না সত্যি আমি জানি না, কিন্তু এককালে কেদার অন্ধকার ছিল, প্রদীপের আলো জ্বলতো, সেইখানে করে মহাদেবের আরাধনাটা হতো। তাই মহাট্টহাসম মহাপাপ নাশম সদা সুপ্রকাশম, মহাপাপ নাশম, যত পাপকৃত পুরাণে পাই প্রত্যেককে শিবের আরাধনা করতে হয়েছে। এমনকি রামচন্দ্র যে রামেশ্বর প্রতিষ্ঠা করছেন, সেখানেও ব্রহ্ম তার পাপের জন্য কথা রয়েছে যে রাবণ বিশ্ববা ঋষির পুত্র, তাই তাকে অপরাধ বোধে এই পাপের জন্য শিবের আরাধনা করতে হয়েছে। চন্দ্রদেবের তো পাপের বহু প্রসঙ্গ
তার থেকে সোমনাথ মহাদেবের সৃষ্টি, সেখানেও কিন্তু তপস্যা এরকম অনেক রয়েছে। এবং সেই তপস্যা সোমনাথ, তার মধ্যে সুচিন্দ্রম বলে কন্যাকুমারিকা থেকে গেলে সুচিন্দ্রম বলে এক শিব মন্দির আছে, সেখানে এই থামগুলোতে বাজালে মিউজিক বেরোতে শুরু করে। অদ্ভুত থামগুলো রয়েছে, গাইড আছে, তারা দেখিয়ে দেবে এখানে টান করে এরা মারবে, এখানে টান মারবে, একদম মিউজিকের ধ্বনি তার মধ্যে থেকে বেরোচ্ছে। সুচিন্দ্রম এগুলো ঘোড়া আমার, সেইখানে কথা যে চন্দ্রদেব ওইখানে বসেও শিবের প্রাথমিক আরাধনা করেছিল। এবং বিবেকানন্দ তো সমুদ্র সাঁতরে বিবেকানন্দ রকে পৌঁছে গেলে নাম হয়ে গেল বিবেকানন্দ রক। তাই পাপনাশনম এবং সাদা প্রকাশম, সাদা প্রকাশম বলতে এখানে ব্রহ্মতত্ত্বকে বলা হয়েছে। তাকে নতুন করে প্রকাশ করার দরকার নেই। ব্রহ্মতত্ত্ব বলতে যা বোঝাও, স্বয়ং শিব হচ্ছেন সেই ব্রহ্মতত্ত্ব, তাকে নতুন করে দেখাবার দরকার নেই। ব্রহ্মতত্ত্বের মধ্যে গেলে শিব হচ্ছে সেই অনন্ত ব্রহ্মতত্ত্বের প্রকাশ, শিব শঙ্কর শম্ভু ঈশান নীড়ে। এটা বারবার বলছে, তোমাকে আহ্বান করছি তুমি আমাদের স্তবগাথাটা শুনো। আর একটা বলি, সময় তো এগিয়ে যাচ্ছে। গিরিশম গণেশম মহেশম সুরেশম, ওই গুজ্জানুপ্রাস থেকে যাচ্ছে। গিরিশম গণেশম মহেশম সুরেশম ত্রিনেত্রম পবিত্রম গুণানন্দ পাত্রম। আবার বলছি, গিরিশম গণেশম মহেশম সুরেশম ত্রিনেত্রম পবিত্রম গুণানন্দ পাত্রম শরৎচন্দ্র গাত্রম ধনেশস্য মিত্রম। শরৎচন্দ্র, শরৎকালে চন্দ্রের মতো গা, শরৎচন্দ্র গাত্রম ধনেশস্য মিত্রম শিবশঙ্কর শম্ভু ঈশান নীড়ে। এই জায়গাটা একটু বোঝা দরকার। গিরিশম, হিমালয়, গিরি, হিমালয় তো গিরিরাজ, হিমালয়কে শিবের আরাধনা করে জামাই করতে হয়েছে, তাই তিনি গিরিশ। আমাদের মিষ্টির দোকান আছে গিরিশ গোল বা গিরিশ, এ গিরিশ হচ্ছেন শিব, গিরির ঈশো মানে এগুলো বুঝতে হবে। হিমালয়ের আরাধ্য শিব। গণেশম, গণের ঈশ, ঈশো। মহেশম, মহান ঈশো, ঈশো মানে হচ্ছে আরাধ্য, তিনি মহান ঈশো। সুরেশম, দেবগণ, সুর মানে দেবগণ, দেবগণও তাকে সর্বদা আরাধনা করছেন। ত্রিনেত্রম, শশী সূর্য নেত্রম, ত্রিনেত্রম মানে শশী সূর্য, আগুন শশী সূর্য তিনটে হচ্ছে তার নেত্র। আবার ত্রিবেদী দিব্য চক্ষুষে, তিনটে বেদ তার নেত্র। কত জিনিস তার মধ্যে রয়েছে। পবিত্রম, তার থেকে পবিত্র আর কিছু হয় না। ওই ছাই মাকুক আর যাই মাকুক, আমরা সেন্ট মেকে পবিত্র হওয়ার চেষ্টা করি। জিসাস বলছেন তোমরা যখন পরম পুরুষের কাছে যাবে, তোমার পারস্যের সেন্ট তোমাকে পবিত্র করবে না, কারণ পরম পুরুষ এইগুলো দেখে না, তার পবিত্র মনটা দেখে, গায়ের গন্ধটা দেখে না, কারণ গাটাই তখন থাকবে না। তাই পবিত্র স্বরূপ হচ্ছেন শিব। গুণানন্দ পাত্র, গুণের আনন্দে তিনি ভরপুর হয়ে রয়েছেন। শরৎচন্দ্র গাত্রম, তার গায়ের রং কি? শরৎকালে যেমন চাঁদ উঠলে চাঁদের জ্যোৎস্না হয়, সেই রং জ্যোৎস্না দ্যুতি তার গা থেকে বেরোচ্ছে। শরৎচন্দ্র গাত্রম ধনেশস্য মিত্রম, ইম্পর্টেন্ট জায়গা। ধনেশস্য মিত্রম, ধনেশ, মহেশ মহান ঈশো, ধনের ঈশো যে কুবের। ধনেশস্য মিত্রম, তিনি কুবেরের বন্ধু। কেন কুবেরের বন্ধু? তারপর শিবশঙ্করম ঈশানম ইড্ডে, আমি আর গেলাম না, ধনেশস্য মিত্রমে স্টিক করে যাচ্ছি। এই যে অক্ষয় তৃতীয়া হয়, এই কুবের শিবের তপস্যা করেন। শিব তপস্যায় তুষ্ট হয়ে শুধু তুষ্ট হননি, তার সঙ্গে ফ্রেন্ডশিপ করে নেন। শুধু ভক্ত না, আমরা যেমন ভগবানকে বলছি তমেব বন্ধুশ্চ সখা তমেব, অর্জুন যেমন বলছেন হে কৃষ্ণ, হে যাদব, হে সখেতি, ভগবানও তুমি বলছেন তুমি আমার অনন্য ভক্ত এবং সখা। তাহলে ভগবানও মানুষকে ভক্ত করতে, ভক্তকে সখা করে নেন তার যদি ভালো লাগে। তাই কুবেরকে তিনি সখা করেছেন। ধনেশস্য মিত্রম, কুবেরের বন্ধু তিনি হলেন। বন্ধু হয়ে কুবেরের কি লাভ হলো? প্রথমত অক্ষয় তৃতীয়ার দিন শিব দর্শন হয়ে শিব বললেন অক্ষয় ঐশ্বর্য তোমাকে দান করলাম, তোমার এক্সচেকার কোনোদিন খালি হবে না। এটা শিবের বরদান। লক্ষ্মী এখানে অনুগত হয়ে গেলেন শিবের বরেতে। উনি ওই যে ধনপতি কুবের, আমরা বাংলায় বলি না একটা ধনপতি কুবের, ওই ধনপতি শিবের বন্ধু হয়ে গেলেন। আর কি বললেন? বললেন এই হিমালয়ের কোলে এই অলকাপুরী আমি দান করলাম তোমাকে। কুবেরের রাজত্ব হচ্ছে যে কুবের ভবন, তাকে বলা হয় অলকাপুরী। অলকানন্দার তীরে অলকাপুরী আছে।
বলছেন আমি যখন কৈলাসে বসে থাকবো, আমার মাথায় যে অর্ধচন্দ্র রয়েছে, সেই চাঁদের জ্যোৎস্না তোমার প্যালেস আলোকিত করে রাখবে, তোমার আলাদা কোনো আলোর দরকার হবে না। শিবের চন্দ্রদ্যুতিতে, শিবদ্যুতি প্রভাতে কুবের ভবন সর্বদা আলোকিত হয়ে আছে। তাই শিবের পরম বন্ধু ধনেশস্য মিত্রম। এবং মেঘদূত যখন কালিদাস লিখছেন, এক যক্ষ স্ত্রী তাকে যক্ষকে স্ত্রী তাকে নির্বাসিত হয়েছে, যক্ষ যক্ষ হিমালয় কোলে বসে রয়েছে। এই কুবেরও কিন্তু যক্ষ, যক্ষ গীতার মধ্যে বলছে বিভূতি যোগে, যক্ষ মধ্যে আমি কুবের। যক্ষ একটা প্রজাতি, গন্ধর্ব একটা প্রজাতি, এগুলি প্রজাতি। এই যক্ষরাজ মেঘদূতের মধ্যে নির্বাসিত হয়েছিলেন। এই নির্বাসিত হয়েছে, এবার যক্ষপুরীর মধ্যে তার প্রেমিকা রয়েছে, কি ভাববেন না থাকতেই পারে, তিনি তো নির্বাসিত। তাই মেঘকে তিনি বলছেন মেঘদূত, মেঘ এখানে দূত হয়ে কাজ করছে, কাউকে তো পাচ্ছেন না। মেঘকে বলছেন আমার প্রাণপ্রিয়ার জন্য আমার প্রেম সত্তাকে তুমি নিয়ে যাও আমার প্রেমিকার কাছে, প্রিয়ার কাছে রসশাস্ত্র। মেঘ বলছে কোথায় নিয়ে যাব, তোমার ঠিকানা তো আমি জানি না। বলছে যেখানে শিবের মস্তকে চন্দ্রদ্যুতিতে আলোকিত হয়ে গেছে যে পুরী, সেই পুরীতে আমার প্রিয়া বিহার করে, সেইখানে তুমি আমার কথা গিয়ে বলো যে আমি তার কথা কত চিন্তা করছি। এরম লাবণ্যময় ছন্দ উপমা কালিদাসস্য আর কে করতে পারবে? উপমা কালিদাসস্য। তাই রসশাস্ত্র না হয়ে যদি খালি এক কথা বলি, তাহলে আমাদের সিলেবাস থাকে না, পড়াশোনার দাম থাকে না, পিএইচডি থাকে না, কিচ্ছু থাকে না। শূন্য 3.5 লাইন পড়লেই হয়ে যাবে। তাই উপমা কালিদাসস্য এইখানে শেষ করছি আজকে। পরের দিন শিব নিয়ে যদি শঙ্কর কৃপা করেন, তার সঙ্গে পার্বতীর প্রেম নিয়ে আমরা এগোতে শুরু করব, সেখানেও কালিদাসে যেতে হবে। কুমার সম্ভব না গেলে পার্বতীর প্রেম অপূর্ণ থেকে যাবে। জয় জয় শ্রীরাম।